সোহান ভাইয়া আমাদেরকে ঈদের ট্রিট দিতে নিয়ে আসলেন। বলেন তো আমরা কোথায় এসেছি, দেখি আপনার চিনতে পারেন কিনা। আসসালামু আলাইকুম। আপনাদের ঈদ কেমন কাটলো এবং কোথায় কোথায় ঘুরলেন তা জানাবেন। আমাদের ঈদ কেমন কাটলো তা তো আপনারা জানেনই। যাই হোক, ঈদের দিনটা যেমন তেমন কাটলেও অনেকগুলো সালামি পেয়েছি। আর সেই সালামি নিয়ে মাকে বললাম জার্সি কিনবো। মাও রাজি হয়ে গেলেন এবং বললেন সোহান ভাইয়ের সাথে যোগাযোগ করতে। সুহান ভাইয়ার সাথে যোগাযোগ করার পরে সুহান ভাইয়া আমাদেরকে নিয়ে জার্সি কিনতে গেলেন। কিন্তু আমরা জানতাম না সোহান ভাইয়া যে আমাদেরকে সারপ্রাইজ দিবেন। আমাদের ঘোরার তেমন একটা ইচ্ছে ছিল না। জানেনই তো আমাদের মন মানসিকতাটা একটু খারাপ যাচ্ছে। হয়তো সোহান ভাইয়া আমাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলেন। আমরা জার্সি কিনতে টমটম দিয়ে যাচ্ছিলাম। ওমা, হঠাৎ দেখি সোহান ভাইয়া জার্সি দোকানে না গিয়ে অন্য একটি জায়গায় টমটম দাঁড় করালেন। তারপর দেখি আমাদেরকে নিয়ে একটা পার্কে ঢুকে গেলেন। তারপর গিয়ে আমরা প্রথমেই কিছু ছবি তুললাম। এবার ঘোরাঘুরির পালা। সোহান ভাইয়া একটা ব্রিজের উপর দিয়ে আমাদেরকে একটা লেকের পাশে নিয়ে গেলেন। তারপরে আমরা ওইখানে কিছুক্ষণ বসলাম। শুধু কি বসলাম, দুষ্টামিও তো করলাম। তুই তো নৌকায় উঠার জন্য যা জ্বালানিটা দিলি। আমার নৌকায় উঠতে ভালো লাগে। খালি ভালো লাগলেই হবে? সোহান ভাইয়া তো ভয় পান আমাদেরকে নৌকায় উঠাতে, আর আমরা তো সাঁতারও জানি না। বাবা তো আমাদেরকে ঠিকই নৌকায় উঠান। আরে গাধা, বাবা তো বড়। সোহান ভাইয়া কি বাবার মতো বড়? তোকে কোথাও নিয়ে যাওয়াটা আমার জন্য মারাত্মক যন্ত্রণার। আমাকে তো তোমরা কিছু খাওয়াওনি। আরে আমরা কি বাসা থেকে ভাত খেয়ে এসেছিলাম? আমরা কি জানতাম আমরা পার্কে ঘুরতে আসবো? পরে না হয় বাসায় গিয়ে ভাত খেতাম। আমরা বাইরে কিছু খেলে আর কি বাসায় গিয়ে ভাত খেতাম? ঠিকই বলেছিস। আর ভাত না খেয়ে ঘুমালে মার অবস্থা কি হবে তা তো তুই বুঝতেই পারছিস। আসলে দাদা ভাই, ঠিকই করেছিস তুই। আমার তো এ কথা মনেই ছিল না। ভাত না খেলে মায়ের যে রাগ হয়। মায়ের কথা হচ্ছে আগে ভাত খাওয়া, তারপর সব কিছু। আচ্ছা, যাই হোক, আমরা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। গালি দুলনায়ও উঠলো। তুই তো আর পারলি না, তুই বড় হয়ে গেলি। আচ্ছা, আর সেটাতে হবে না। তবে ঘুরে আমাদের মনটা একটু ভালো হলো। ঠিকই বলেছিস। তারপরে আমরা চলে গেলাম জার্সির দোকানে। এরপরে আমরা জার্সি কিনে বাসায় চলে আসলাম। থ্যাংক ইউ সুহান ভাইয়া, আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। সোহান ভাইয়া এভাবে আমাদেরকে মাঝে মাঝেই ট্রিট দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।